আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। জিরো বডি থেকে শুরু করে আপনি সকল বডির জন্য এই প্যান্ট কাট সালোয়ারটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। কাপড় কম হলে কিভাবে প্যান্টটি লম্বা করে নেবেন তারও থাকছে টিপস অ্যান্ড টিপস। চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের কাপড়টি কম, তো আমরা এখানে 3 ইঞ্চি কাপড় জোড়া দিয়ে নিব, আর এটা হলো রাবারের জন্য 2 ইঞ্চি, আর এখানে আমাদের থাকছে হাফ ইঞ্চি সেলাই করার জন্য। যখন আপনি কাটিং করবেন দেখতে ঠিক এরকম লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনি সকল বডির জন্য শিখে যাবেন প্যান্ট কাট সালোয়ারটি কাটিং এবং সেলাই করা। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটি লাইক দিলে এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সেলাই করার পরে আপনার সালোয়ারটি দেখতে এরকম লাগবে। তো আমি আপনাদেরকে এখানে কাগজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তো চলুন একটি সরাসরি প্যান্ট কাট সালোয়ারটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন। এখানে প্যান্ট কাট সালোয়ারটির মধ্যে থাকছে পট্টি, অনেকে বলে তালি, আপনারা যে যেরকম ভাবে চিনেন। এই তালি বা পট্টি দিলে আপনার এখানে প্যান্ট কাট সালোয়ারটি অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। এই যে দেখতে পেয়েছেন এই সালোয়ারটির মধ্যেও কিন্তু নিচে জোড়া দেওয়া আছে, তো একটি সেলাই দিয়ে একটি ডিজাইন করা আছে খুব সুন্দর করে। আপনারাও এই ডিজাইনটি শিখে যাবেন এই চ্যানেলটির সাথে থাকলে। এই যে দেখতে পেয়েছেন এখানে নিচে জোড়া দেওয়া আছে, কিন্তু এখানে নিচে জোড়া দেওয়ার পরেও কিন্তু উপরে বোঝার কোনো ক্ষমতা নাই যে এখানে জোড়া দিয়ে প্যান্ট কাট সালোয়ারটি কাটিং এবং সেলাই করে নেওয়া হয়েছে। তো আপনারা এরকম সুন্দরভাবে ফিনিশিংভাবে শিখে যেতে পারবেন। তো চলুন কিভাবে একটি প্যান্ট কাট সালোয়ার সকল বডির জন্য মাপ নিয়ে নেবেন, তো আমি আপনাদেরকে এখন মাপটি বুঝিয়ে দিব। তো সর্বপ্রথম যেই বডির জন্য আপনি এখানে প্যান্ট কাট সালোয়ারটি কাটিং করবেন, সর্বপ্রথম নিয়ে নেবেন তার লম্বার মাপটি, তারপরে নিয়ে নেবেন প্যান্টটির হাইয়ের মাপ। তো আমি আজকে যে প্যান্টটি তৈরি করব এই প্যান্টটির হাইয়ের মাপ আছে এখানে 15। তারপরে নিয়ে নেবেন প্যান্টটির চওড়া কতটুকু আছে। তো আমি আজকে যে প্যান্টটি তৈরি করব সেই প্যান্টটির চওড়া এখানে আছে 14। তো আমি যেভাবে মাপ নিয়েছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন। এভাবে আপনারা যে বডির জন্য প্যান্টটি তৈরি করতে চাবেন ওই বডির জন্য আপনারা আগে প্রথমে মাপটি বুঝে নেবেন, সর্বপ্রথম মাপটি বুঝে নেবেন। তো এখানে আমার মুহুরি আছে 7, তো এভাবে আপনারা মাপটি বুঝে নেবেন। তারপরে নিয়ে নেবেন এখানে প্যান্টটির রাবারের মাপটি কতটুকু আছে। তো আমি আজকে যে প্যান্টটি তৈরি করব এই রাবারের মাপটি এখানে আছে 11। তো আমাদের মাপটি বুঝে নেওয়া কমপ্লিট। এখন আমরা কাটিং করব। যেই কোনো বডির জন্য রাবারের মাপ নিতে হবে 2 ইঞ্চি। তো রাবারের মাপটি 2 ইঞ্চি দেওয়ার পরে রাবারের মাপের পয়েন্টটি থেকে ধরে এখানে লম্বার মাপটি নিয়ে দিতে হবে। তো লম্বা আমি এখন এই প্যান্টটি নিতে চাই 40। তো এখানে আমি নিচে বড়টা দিব। তো এখানে বড়টা দেওয়ার জন্য একদম কাপড় আমি যতটুকু দিতে চাই ততটুকু নাই। তারপরে আমি এখানে লম্বার মাপটুকু শুধু রেখে এখানে শিলের জন্য আমি হাফ ইঞ্চি রেখে আর বাকিটুকু এখানে কেটে ফেলে দিয়ে আমি জোড়া দিয়ে এখানে মুহুরিটি সেলাই করে নিব। তো আপনারা যদি সেলাইয়ের ভিডিও দেখেন আশা করছি আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। এখন যে দাগগুলো দিয়েছি এই দাগগুলোকে আমি স্কেলের সাহায্যে সোজা করে দাগ টেনে নিব। এখন দাগটি টেনে নেওয়ার পরে আমি এখানে প্যান্টটির চওড়া দিয়ে দিব। তো চওড়া হয়েছে আমার এখানে 14তে আমি পয়েন্ট করে নিয়েছি। রাবারের জন্য যে দাগটি দিয়েছি তার নিচ থেকে ধরে এখন আমি হাইয়ের মাপটি নিয়ে নিব। তো আমার হাইয়ের মাপ হয়েছে 15, তো আমি এখানে আরও 1 ইঞ্চি বাড়িয়ে 16তে দাগ দিয়ে দিয়েছি। তারপরে এখানেও সমানভাবে 14 দিয়ে এখন আমি এখানে একটি স্কেলের সাহায্যে বক্স করে নিব। এখানে হাইয়ের মাপটিকে আমি রাউন্ড করে দেওয়ার জন্য 2 ইঞ্চির পর থেকে কেন আমি হাইয়ের মাপটি নিয়েছি আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিব। যারা একদম বুঝতে পারতেছেন না তাদের জন্য খুব সহজ করে পয়েন্ট টু পয়েন্ট করে আমি বোঝানোর চেষ্টা করতেছি আমার এই চ্যানেলে। তো আপনারা খুব সহজভাবে দেখলেন। এখানে আমি যখন রাবারের কাপড়টি বোর্ডটি সেলাই করব তখন হাইয়ের মাপটি সঠিকভাবে চলে আসছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিতে প্রথমে একটি লাইক দিবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন, তারপরে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারাও এভাবে সহজভাবে ভিডিওগুলো দেখে শিখে নিতে পারে। যা কিছু শিখবেন সঠিক পদ্ধতিতে সুন্দর পদ্ধতিতে শেখার চেষ্টা করবেন, এতে করে আপনার জন্য অনেক বেশি ভালো হবে।
তো এখানে আপনি যদি সোজাসুজিভাবে পট্টিটি অ্যাটাচ করেন তখন কিন্তু আপনার পট্টিটি খুব ভালোভাবে এখানে অ্যাডজাস্ট হবে না। এভাবে যদি আপনি হালকা একটু ব্যাক করে এখানে পট্টিটি অ্যাটাচ করেন আপনার পট্টিটি কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। আমি আপনাদেরকে একদম খাঁটিভাবে শেখানোর চেষ্টা করতেছি। যা শিখবেন খাঁটিভাবে শিখেন, নিউ মডেলের ভাবে শিখেন, ওল্ড মডেল বাদ দিয়ে নিউ মডেল ভাবে শিখেন, তাহলে কিন্তু আপনি যুগের সাথে তাল মিলিয়ে আপনার ড্রেসটি আপনি খুব সুন্দর করে কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। এই প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং এর অনেকগুলো নিয়ম আছে, অনেক রকম ডিজাইন আছে। তো আমি আজকে আপনাদের একটি নিয়ম শেখাচ্ছি। প্রথমে এখানে আপনারা 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিবেন, তারপরে এখানে আরো হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে আরেকটি দাগ দিবেন। এই হাফ ইঞ্চি কাপড়টি আমাদের এখানে সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে। এই সেলাইটি একদম বরাবর করে আমাদের কোমর পর্যন্ত এই সেলাইটি উঠে যাবে। তারপরে এখন আমরা পায়ের মুহুরির মাপটি নিয়ে নিব। আপনারা তো দেখতেই পেয়েছেন এখানে আমরা পায়ের মুহুরি 7 পেয়েছি, তো আমি এখানে 7-এ মাপ দিয়ে দিয়েছি। আমাদের পুরো রাউন্ডটি ঘুরিয়ে কিন্তু 14, তো আমরা এখানে মাপ নিয়ে 7 পেয়েছি, আমরা এখানে 7-এ দাগটি দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে নিচ থেকে ধরে 10-এ একটি পয়েন্ট করেছি। এখন আমি স্কেলের সাহায্যে এখান থেকে এখানে স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে দিব। আমি কিভাবে দিচ্ছি, স্কেলটিকে উল্টা পাটে ধরে এভাবে দাগটিকে মিলিয়ে দিতে হবে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এখানে আমি সেলাই মার্জিনের জন্য দাগটি রেখে কিন্তু এখানে আমি পয়েন্টটি করতেছি। আপনারা এটার দিকে খুব লক্ষ্য রাখেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে ফিনিশিং ভাবে আপনারা এটা শিখে যেতে পারবেন। আপনারা দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে আমি কিন্তু রাউন্ডটি দিয়ে দিয়েছি। এখানে এই যে দেখতে পেয়েছেন আমার এখানে 7 টিকেছে। তারপরে এখানে আমি সেলাই মার্জিনের জন্য আর 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে এখানে আমি হাতের সাহায্যে এখানে ডটে দিয়ে দিয়েছি। এই দাগটি যদি আমি স্কেলের সাহায্যে দিতাম তাহলে কিন্তু সুন্দরভাবে আমি ফিনিশিংটি দিতে পারতাম না। আমি খুব টেকনিক ফলো করে কিন্তু এখানে দাগগুলো দিয়েছি। আপনারাও ঠিক আমার প্রসেসিংয়ে আপনারা যদি এভাবে কাটিং করে নিতে পারবেন, খুব সহজভাবে আপনারা সকল বডির জন্য কাটিংটি করে নিতে পারবেন। প্যান্টটি ড্রয়িং করা কমপ্লিট। তো এখন আমি দাগে দাগে কাটিং করে নিব। এখন সাইডে যে কাপড়গুলো বেঁচে গিয়েছে ওই কাপড়গুলো দিয়ে এখানে পট্টি অ্যাডজাস্ট করব আর নিচের মুহুরিটি জোড়া দিব। তো আমি কিভাবে পট্টিটি কাটতেছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন। পট্টিটি এভাবে ড্রয়িং করে নিয়ে তারপরে কাটিং করে নিতে হবে। এখন আমি নিচের মোহরের জোড়াটুকু একইভাবে কেটে নিব। তো এখানে সেলাই মার্জিনের জন্য বাড়তি দাগটুকু রেখে আমি এখানে বাড়তি যে অংশটুকু আছে এটা আমার কোনো কাজে লাগবে না, সেই অংশটুকু এখন আমি কেটে ফেলে দিব। এতটুকু দিয়ে তো আর আমার কাজ হবে না, সেজন্য আমি এখানে জোড়া দিয়ে প্যান্টটিকে লম্বা করে নিব। তো আমার যতটুকু এখানে আমি বটবো ঠিক ততটুকু কাপড়কে রেখে আমি এখন কাপড়টির জোড়া নিয়ে নিব। তো আমি জোড়াটি 3 ইঞ্চি রাখতে চাই। তো 3 ইঞ্চি কাপড় এখানে রেখে আমি বাড়তি কাপড়টুকু এখন কেটে ফেলে দিব। এই যে দেখুন আমি আপনাদেরকে কাগজের মাধ্যমে ড্রয়িং করে প্রথমে বুঝিয়েছি, তারপরে এখন আমি আপনাদেরকে কাটিং করে যেভাবে বুঝিয়েছি আশা করছি আপনারা এত সহজভাবে বুঝিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। তো এখন সেলাইয়ের ভিডিওটি দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। চলুন সেলাইটি দেখে নিই।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো এবং সুস্থতা কামনা করে এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।